হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের ডালনা। এঁচোড়ের ডালনাটা আমি আলু দিয়ে রান্না করছি। হ্যাঁ, আর এঁচোড়ের এই ডালনার যে টেস্টটা সেটা কিন্তু সমস্ত মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানায়, কারণ এটা পুরো মাংসের মতনই রান্না হবে। হ্যাঁ, তো দেখো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে আমি আলুগুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। হ্যাঁ, যে আলুগুলি আমি এঁচোড়ের রান্নাতে দেবো সেগুলি তারপরে তেল গরম করে লাল লাল করে ভেজে নেব। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আলুটা কিন্তু তোমরা চাইলে এঁচোড়ের সাথে সেদ্ধও করে নিতে পারো, তবে আলুটা যদি সেদ্ধ করে নেওয়া হয় না তাহলে এই টেস্টটা কিন্তু আসবে না, যেটা আলুটা বেশ লাল লাল করে ভেজে নিলে টেস্টটা ভালো হয়। হ্যাঁ, তো আলুটা আমি এখানে নুন হলুদ কিছুই মাখিয়ে রাখিনি, আলুটা এমনি ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় আলুটা কিছুটা মানে মোটামুটি 80% সেদ্ধ হয়েই যাবে, আর বাকিটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর এখন যেহেতু এটা কাঁচা আলু, এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। ওই ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। আর এই যে দেখো, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলুটা ভেজে নিলে কিন্তু সত্যি মানে যে কোনো রান্নারই স্বাদ ভালো হয়, তবে এখানে এঁচোড়টা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আগে, সেক্ষেত্রে আলুটাকে এখানে লাল লাল করে ভেজে তুললে কিন্তু টেস্টটা ভীষণই বাড়বে। তারপর দেখো আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলি একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তারপর আলুগুলো তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। আর এখানে দেব ফোড়নে দেব এখানে গোটা জিরে, আর আমি দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে রান্নার টেস্টটা অনেকটাই বাড়ে। হ্যাঁ, তো তারপর দেখো এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের সাথে। আমি যখন এঁচোড়টা সেদ্ধ করেছি তখন কিন্তু হলুদ দিইনি, খুব সামান্য একটু নুন দিয়ে এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছি, সেই জন্য এখানে হলুদ নুন দুটোই কিন্তু দিতে হবে। নুন দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনিটা এখন এই তেলের মধ্যে দিলে কালারটাও সুন্দর হবে। আর চিনির একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা কিন্তু ওই এঁচোড়ের তরকারিতে যাবে। আর এঁচোড়টা একটু হালকা মিষ্টি হবে রান্নাটা। তারপর এখানে দেখো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে আদা রসুনের পেস্টটা নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলি আছে সেগুলি সমস্ত দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলার সাথে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর আঁচটা কিন্তু এখন লোতেই আছে, লো টু মিডিয়ামে আমি রেখেছি, খুব বেশি আঁচটা এখন বাড়ানো যাবে না, যাতে মশলাটা একটু ধীরে সুস্থে কষানো হয় আর কি। আর একটু সামান্য জল দিয়ে দিয়ে কষালে মশলাটা ভালো কষে আর কি, কষানোটা ঠিকঠাক হয় আর কি, তা না হলে তলায় ধরে যাবার ভয় থাকে। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়োটা এখানে অপশনাল, যদি কেউ মনে করে যে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবে
তাহলে সেটাও করতে পারে। কিন্তু কি বলো তো, এটা যেহেতু আমি মাংসের মতো করে রান্না করব, তো একটু লাল লঙ্কার গুঁড়ো না দিলে মানে কালারটাও ঠিকঠাক মানে আসে না। সেই জন্য এখানে লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারো। আর দেখো জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো কুচি এখানে করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি, একটা টমেটো। হ্যাঁ, টমেটোটা দিলে রান্নার টেস্টটা খুবই বাড়ে। দিয়ে মশলার সাথে ওগুলোকেও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। তারপর দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এক এক করে প্রথমে যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এঁচোড়টা। এঁচোড় যেটা আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ মানে কি ওই প্রেসারে একটা সিটি দিয়েছিলাম। এবারে তারপরে আলু এঁচোড় সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে দেখো আঁচটা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল একটু দিতে হবে, তা না হলে আলুটা যেটা এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলু যেটা আছে না সেটা আরেকটুখানি সেদ্ধ হবে। আর এঁচোড়টার সঙ্গে মশলাটাও ঠিকঠাক এঁচোড়ের মধ্যে ঢুকবে, মশলাটা ঠিকঠাক, একটু জল তো দিতেই হবে। তারপর দেখো একটু নেড়ে চেড়ে জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। হ্যাঁ, গরম মশলার গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেবো। হ্যাঁ, আর যে একটু ঝোল দেখছো, এটা কিন্তু ওই যে আলু আছে না, আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলেই কিন্তু ঝোলটা টেনে যাবে। গরম মশলাটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে নামিয়ে দেবো। এটা এতটাই টেস্টি হয় যে ভাত রুটি সবের সাথেই কিন্তু ভীষণই খেতে ভালো হয়। আর এই সময় তো এঁচোড় খেতে একটু অন্যরকম লাগেই, যেহেতু শীতের সবজিগুলি আমরা একটানা খাচ্ছি। তো এবারে কি বলো তো, এঁচোড়টা একটু আলাদা রকম টেস্টটা আসে। আর আমার এই এঁচোড়ের ডালনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর পাশে থাকা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।